নমস্কার, মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমি করাবো সপ্তম শ্রেণীর 12.2 এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি। এর মধ্যে আমরা 1 এবং 2 এর যে অঙ্কগুলি ছিল সেগুলি পূর্বের ক্লাসে করিয়ে দিয়েছি। আজকে আমরা করব 3 এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি। তো 3 এর প্রথম অঙ্কটা হলো, দেখো y² হতে, এবার দেখো y² হতে -5y², সেগুলিকে কি করতে হবে তোমাকে, না সেগুলিকে তোমাকে বিয়োগ করতে হবে। এই জন্য তোমাদের প্রথম কাজ হলো হতের জায়গায়, যে জায়গাটায় হতে লেখা থাকবে ওই জায়গাটার মধ্যে মাইনাস চিহ্ন দেবে, দিয়ে তারপর দুটো সংখ্যাকে যেভাবে আছে সেভাবেই রেখে দেবে। তারপর দেখো y² মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে গেছে, 5y² হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 5y² আর একটা y² হলো 6টা y²। ঠিক আছে, তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হলো, দেখো -12xy হতের জায়গায় আমি কি করব, হতের জায়গায় আমি মাইনাস চিহ্ন দেব। ঠিক আছে, তারপর কি পরের সংখ্যাটা যেরকম ছিল সেরকমই আমি বসিয়ে দেব। তারপর দেখো -12xy -6xy, তাহলে 12 আর 6, মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন, বড়টার হলো -18xy। ঠিক আছে, খুব সহজে তোমাদের সেই অঙ্কটা হয়ে গেল। এবার রোমান 3 যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমি তোমাকে করে দেখাচ্ছি, মানে 3 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তাহলে প্রথম দুটো অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলে। এবার তৃতীয় যে অঙ্কটা সেটা হলো, তৃতীয় যে অঙ্কটা আছে দেখো সেটা হলো কি, a প্লাস বি হতে a মাইনাস বি। তাহলে a প্লাস বি হতের জায়গায় আমাদের কাজ হলো মাইনাস চিহ্ন দেওয়া, তারপর a মাইনাস বি। তাহলে a প্লাস বি মাইনাস এ, মাইনাসে মাইনাসে সেটা কিন্তু প্লাস বি হয়ে গেছে। তাহলে দেখো প্লাসে মাইনাসে কেটে গেল, বি আর বি শুধু রইল কি দুটো। তাহলে খুব সুন্দরভাবে তোমরা অঙ্কটা করে নিতে পারলে। ঠিক আছে, তারপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আমরা পরে চলে যাই পরের অঙ্কটার দিকে। তো পরের অঙ্কটা হলো b ইন্টু 5 মাইনাস এ এবং হতে a ইন্টু বি মাইনাস 5। তাহলে দেখো তুমি কি করবে, b ইন্টু 5 মাইনাস এ হতের জায়গায় আমাদের কাজ মাইনাস চিহ্ন দেওয়া, a ইন্টু বি মাইনাস 5। ঠিক আছে, এবার কি করবে 5b মাইনাস এ বি, তারপর দেখো মাইনাস এ বি মাইনাসে মাইনাসে প্লাস 5a। ঠিক আছে, দুটো সংখ্যা একরকম আমি দেখছি না, তাহলে শুধু কি রয়েছে 5aটাকে সামনে নিয়ে আসো, প্লাস 5b, আর এ বি দুটো আছে -2ab। এর চেয়ে বেশি এটা আর করা যাবে না, এতটুকুর মধ্যেই তোমরা কি করে দেবে, আনসার দিয়ে দেবে। কারণ এ লিখেছি, বি লিখেছি এবং এর সঙ্গে আরেকটা মিলছেও না, আবার বির সঙ্গেও আরেকটা মিলছে। তার পরবর্তী যে অঙ্কটা সেটা হলো কি, দেখো 4m² -3mn প্লাস 8 হতে কি করেছে -m² প্লাস 5mn। খুব সুন্দরভাবে তোমরা অঙ্কটা করতে পারো। তাহলে তোমাদের প্রাথমিক যে কাজটা সেটা হলো কি, হতের জায়গায় আমরা মাইনাস চিহ্ন বসাবো। তাহলে 4m² -3mn প্লাস 8 হতের জায়গায় হবে মাইনাস, তাহলে -m² প্লাস 5mn। তাহলে আমাকে কি করতে হবে, এবার ব্র্যাকেটটাকে উঠাতে হবে। 4m² -3mn প্লাস 8 প্লাস m² মাইনাস 5mn। তাহলে 4m² প্লাস m² মানে যেগুলো একরকম আছে সেগুলোকে এক জায়গায় নিয়ে আসবে, -3mn মাইনাস 5mn, তারপর হলো প্লাস 8 সেটাকে লাস্টে দিয়ে দেবে। তাহলে 4টা m² আর একটা হলো 5টা m² মাইনাসে মাইনাসে প্লাস 8mn প্লাস 8, এটাই হবে তোমাদের আনসার। ঠিক আছে, তার পরবর্তী অঙ্কটা অবশ্যই তোমরা করবে। তার পরবর্তী অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি, সেটা হলো 5x - 10 হতে
এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 5। তাহলে আমাকে প্রথম কাজ করতে হবে কি, প্রথম কাজ হলো হতের যে জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে মাইনাস চিহ্ন বসিয়ে দেওয়া। তাহলে 5x মাইনাস 10 হতের জায়গায় হবে মাইনাস, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 5। খুব সহজে হয়ে গেল। তাহলে 5x মাইনাস 10 মাইনাসে মাইনাসে প্লাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস 5। তাহলে হলো কি দেখো, সবগুলো এক্স যেগুলো আছে সেগুলোকে এক জায়গায় নিয়ে আসবো। 5x প্লাস এক্স মাইনাস 10x মাইনাস 10 প্লাস 5। ঠিক আছে, তাহলে 5 আর একটা হলো 6x মাইনাস 10x মাইনাস 5, তাহলে মাইনাস 4x মাইনাস 5, সেটা হবে তোমাদের আনসার। এর পরবর্তী অঙ্কটা হলো দেখো 3ab মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার হতে 5a স্কোয়ার মাইনাস 7ab প্লাস 5b স্কোয়ার। এইটাকে আমরা কি করব, বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সেই আগের অঙ্কগুলোর মতোই হতে যে জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে আমাদের কি করতে হবে না, সেই জায়গাটার মধ্যে আমাদেরকে বিয়োগ চিহ্ন বসাতে হবে। ঠিক আছে, তাহলে সেই বিয়োগ চিহ্নটা আমরা ওই জায়গায় বসাবো। যেমন ধরো 3ab মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, তাহলে হতের যে জায়গাটা ছিল ওই জায়গায় আমরা মাইনাস বসালাম। তারপর হলো কি 5a স্কোয়ার মাইনাস 7ab প্লাস 5b স্কোয়ার, খুব সহজে হয়ে গেল। তারপর দেখো 3ab মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার। এই জায়গাটায় হলো সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। মাইনাসে মাইনাসে প্লাস 7ab প্লাসে মাইনাসে মাইনাস 5b স্কোয়ার। এবার একরকম যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসব। দেখো 3ab আর আছে 7ab, তাহলে প্রথমে এটাই রেখে দাও, সমস্যা নেই, 3ab প্লাস 7ab। তারপর দেখো 2a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার, তাহলে মাইনাস 2a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার, তাহলে মাইনাস 2b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তাহলে হলো 7 আর 3 হলো 10ab, তারপর হলো মাইনাসে মাইনাসে প্লাস 7a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন বড়টা মাইনাসই থাকবে 7b স্কোয়ার। এ হলো তোমাদের যে 7 নম্বর অঙ্কটা, সেই 7 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। ইচ্ছে করলে তুমি আগে মাইনাস 7a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 10ab এইভাবেও লেখা যায়। কিভাবে লিখবে দেখো, মাইনাস 7a স্কোয়ার মাইনাস 7b স্কোয়ার প্লাস 10ab, এইভাবেও তোমরা অঙ্কটাকে লিখতে পারো। তারপর যে অঙ্কটা সেটা হলো 9 নম্বর অঙ্ক, 5p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার মাইনাস pq হতে 4pq মাইনাস 5q স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার, সেটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা সেই আগের মতোই প্রথমে কি করব দেখো না, প্রথমে আমরা করব কি 5p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার মাইনাস pq, হতে যে জায়গাটায় আছে সেই জায়গাটায় আমরা বিয়োগ চিহ্ন বসাবো। তারপর 4pq মাইনাস 5q স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার। ঠিক আছে, তাহলে হবে কি 5p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার মাইনাস pq মাইনাস 4pq মাইনাসে মাইনাসে প্লাস 5q স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3p স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো 5p স্কোয়ার আর কি আছে দেখো 5p স্কোয়ার, ঠিক আছে, আর এদিকে আছে প্লাস 3p স্কোয়ার প্লাস 3p স্কোয়ার। তারপর দেখো প্লাস 3q স্কোয়ার, ঠিক আছে, আর এদিকে আছে দেখো প্লাস 5q স্কোয়ার, তাহলে মাইনাস pq আর হলো মাইনাস 4pq। মানে কি, আমরা যে একরকম সংখ্যাগুলি ছিল সেই একরকম সংখ্যাগুলিকে আমরা
একটা জায়গায় নিয়ে এসেছি এবং বাকি যে অঙ্ক মানে যে সংখ্যাগুলি ছিল সেই সংখ্যাগুলিকে আমরা পেছন দিকে পাঠিয়ে দিয়েছি। তাহলে দেখো তোমাকে কি করতে হবে, এখানে 5 আর 3 হলো 8 পি স্কোয়ার প্লাস 5 আর 3 সেম 8 কিউ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 5 পি কিউ। এটাই হবে তোমাদের আনসার। এর পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখো কি বলছে। এর পরবর্তী অঙ্কটাতে বলছে 2x স্কোয়ার প্লাস 3xy রাশিমালা হতে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার রাশিমালার সঙ্গে কত যোগ করলে, ঠিক আছে, কত যোগ করলে কত যোগ করতে হবে। তাহলে তোমাকে অবশ্যই সেটাকে সিম্পলভাবে ভাবতে হবে। না সিম্পলভাবে কীভাবে ভাববে সেটা হলো, দেখো তুমি যদি ভাবো যে 10 7 রাশিমালা পেতে হলে 3 রাশিমালার সঙ্গে কত যোগ করতে হবে, ঠিক আছে। দেখো আমি আবার বলছি, যেমন ধরো 10 রাশিমালা মানে 10 পেতে হলে 3-এর সঙ্গে আর কত যোগ করতে হবে। তাহলে নিশ্চয়ই তুমি 3-এর সঙ্গে আর 7 যোগ করবে। তাহলে সেটা কিভাবে বার করলে, মানে 10 মাইনাস কি 3, তাহলে আমাদের 7 বের হবে। তাহলে যেহেতু বলছে যে 2x স্কোয়ার প্লাস 3xy রাশিমালা পেতে হলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার রাশিমালার সঙ্গে কত যোগ করতে হবে, তাই আমরা লিখতে পারি যে প্রথমটা 2x স্কোয়ার প্লাস 3xy মাইনাস দ্বিতীয়টা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। খুব সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো খুব সহজভাবে কিভাবে বুঝিয়েছি তোমাদের আবারও বলছি। দেখো সহজভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিভাবে বুঝিয়েছি। যে 10 পেতে হলে 3 সংখ্যাটির সঙ্গে আর কত যোগ করতে হবে। তাহলে নিশ্চয়ই 3 সংখ্যাটির সঙ্গে আর 7 যোগ করতে হবে। আর 7 আমরা কীভাবে বার করবো, 10 মাইনাস 3। তাহলে সেম সংখ্যাটাকে তুমি এইভাবেই যদি ধরে নেও তাহলে 10 মাইনাস 3, তাহলে 7 বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করেছি, সেই সংখ্যাগুলির জায়গায় এই কি যে উৎপাদকগুলি দেওয়া আছে সেই উৎপাদকগুলি লিখে নিয়েছি। তাহলে 2x স্কোয়ার প্লাস 3xy মাইনাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। তাহলে 2x স্কোয়ার সামনে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3xy, তাহলে হবে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে হলো কি, দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার চলে গেল, শুধু একটা এক্স স্কোয়ার রইল প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে খুব সুন্দরভাবে হয়ে গেল যে তুমি কিভাবে করে নিলে যে বড়টা বিয়োগ ছোটটা। ঠিক আছে, তার পরবর্তী যে অঙ্কটা সেটা হলো কি 10 নম্বর অঙ্ক। তাহলে 10 নম্বর নয়, সেটা তোমাদের হয়ে যাবে 4, 5। ঠিক আছে, কি বলেছে, -3a প্লাস 7b প্লাস 16 রাশিমালা পেতে হলে 2a প্লাস 8b প্লাস 10 রাশিমালা হতে কত বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি সিম্পলভাবে ভাবি বিষয়টা, তাহলে দেখা যাবে যে কি, ধরো 10 রাশিমালা পেতে হলে, ঠিক আছে, 15 রাশিমালা থেকে কত বিয়োগ করতে হবে। তাহলে 15 মাইনাস 10, দেখো ওই জায়গাটার মধ্যে কিন্তু একটা মানে তোমাকে ওই জিনিসটা ভাবতে হবে যে সিম্পল সংখ্যা দিয়ে কিভাবে হচ্ছে, যে যদি আমি 10 রাশিমালা পেতে হলে 15 রাশিমালা থেকে কত বিয়োগ করতে হবে, তাহলে নিশ্চয়ই 15 মাইনাস 10 হবে। তাহলে এটাও কি হবে, আগে পরের সংখ্যাটা বলবে 2a প্লাস 8b প্লাস 10 মাইনাস 3a প্লাস 7b প্লাস 16। ঠিক আছে, তাহলে হলো কি 2a প্লাস 8b প্লাস 10 মাইনাসে প্লাস 3a মাইনাস 7b মাইনাস 16। তাহলে 2a প্রথম রাখলে তারপর নিয়ে আসবে 3a প্লাস 8b, তারপর নিয়ে আসবে মাইনাস 7b প্লাস 10, তারপর মাইনাস 16। এইভাবে তোমরা কি করতে পারবে, যে অঙ্কটা করতে পারবে। তাহলে দেখো
আগে আমরা কি করেছি, সংখ্যাগুলিকে একত্রিত করে এনেছি, তারপর আমরা সেগুলিকে ক্যালকুলেট করব। 2a প্লাস 3a মানে হলো কি 5a, প্লাস 8 মাইনাস 7b মানে হলো শুধু b, প্লাস প্লাস হবে না, সেটা প্লাসে মাইনাসে মাইনাস হবে 6। তাহলে খুব সহজে তোমরা আনসারটা পেয়ে গেলে 5a প্লাস b মাইনাস 6। এর পরবর্তী যে অঙ্কটা দেখো, সেটার মধ্যে কি বলেছে যে 3x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার প্লাস 5xy প্লাস 20 রাশিমালা হতে কত নিয়ে নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6xy প্লাস 20 পাওয়া যাবে। ঠিক আছে, খুব সহজ হবে। তাহলে আমরা সে আগের মতো সহজভাবে বিষয়টাকে নিয়ে নিই। সহজভাবে নিলে হবেটা কি দেখো, 10 রাশিমালা হতে কত নিয়ে নিলে 5 পাওয়া যাবে। ঠিক আছে, 10 থেকে কত নিয়ে নিলে বা 10 থেকে কত নিয়ে নিলে 7 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, 10 থেকে নিয়ে নিয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে, প্রথম সংখ্যাটাকে লিখতে হবে, মানে 3x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার প্লাস 5xy। তারপর কি করতে হবে, মাইনাস দ্বিতীয় সংখ্যাটা লিখবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6xy প্লাস 20। এবার যদি তোমরা ক্যালকুলেট করো, আগে আমাকে কি করতে হবে, সেই চিহ্নটাকে উঠাতে হবে। তাহলে সেই চিহ্নটা উঠাতে গেলে 3x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার প্লাস 5xy মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে সেটা হয়ে গেল প্লাস ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে সেটা হলো মাইনাস 6y, হলো মাইনাসে প্লাসে মাইনাস 20। তাহলে দেখো, যে একরকম সংখ্যাগুলো আছে সেই একরকম সংখ্যাগুলোকে আমাদের কি করতে হবে, একসঙ্গে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে একরকম যে সংখ্যাগুলি রয়েছে সেই একরকম সংখ্যাগুলি হলো, দেখো 3x স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হলো প্লাস 5x, তারপর হলো মাইনাস 6xy মাইনাস 20। তাহলে 3x স্কোয়ার আর হলো মাইনাস এক্স স্কোয়ার, মানে তিনটা থেকে একটা চলে গেছে, তাহলে হলো 2টা এক্স স্কোয়ার মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার মানে হলো মাইনাস 3y স্কোয়ার, হলো প্লাস 5x ওয়াই প্লাস 5x রয়েছে। ঠিক আছে, শুধু অনলি এক্স, তাহলে এক্স থাকলে না 5xy আছে সঙ্গে, সেটার সঙ্গেও xy রয়েছে, তাহলে 5টা 5xy আর এদিকে হলো 6টা xy, তাহলে 6টা থেকে 5টা চলে গেল, শুধু একটা xy রইল মাইনাস 20। এর চেয়ে বেশি সেটা আর করা যাবে না, মানে এতটুকুই থাকবে, কারণ এখন আর একরকম সংখ্যা নেই, এই জন্য তুমি কি করতে পারবে না, সেটাকে আর ক্যালকুলেট করতে পারবে না। তাহলে এই ছিল আমাদের যে ক্লাসটার যে 12.2-এর আরও দুটো অঙ্ক রয়েছে, সেই দুটো অঙ্ক আমি পরবর্তী ক্লাসে করিয়ে দেবো। 12.2-এর যে অঙ্কগুলি ছিল তার মধ্যে 1, 2, 3 এবং 4-এর যে অঙ্ক সবগুলো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। ক্লাসটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে। নমস্কার, সবাই ভালো থাকবে।